আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বিডি সিলেটি ব্লগার তানিয়া আপনারা স্বাগতম জানাইলাম। আজকে মাছের একটা স্পেশাল রেসিপি করব, আর এটা হইল বাইং মাছ বোনা রেসিপি। অনেক মজাদার রেসিপিটা। বাইং মাছ বোনা করার লাগে আমি একটা বড় বাইং মাছ নিচে কাটিয়া লবণ দিয়া মাছরে মাখাইয়া বালা করে পরিষ্কার করছি। আপনারাও লবণ দিয়া মাখাই লিবা, তো আর মাছও গন্ধ করতো না, আর বালা করে পরিষ্কার হইব, মাছটা দেখতেও সাদা হইব। আর নিছি আমি রসুন পেস্ট 1 চামচ, পেঁয়াজে পেস্ট 3 চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো, সয়াবিন তেল, লবণ নিছি 1 চামচ। আমি আমার স্বাদ মতো নিছি, আপনারা আপনার স্বাদ মতো নিবা। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, পাঁচফোড়ন 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। চুলার মাঝে একটা প্যান নিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিলাইমু। তেলটা গরম হয়ে আসলে আমি রসুন পেস্ট দিলাইমু। রসুন পেস্ট দিয়া বালা করে নাড়াচাড়া করমু, যাতে রসুন পেস্ট লাল হয়ে যায়। লাল না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করমু। দেখতে পারা আমার রসুন পেস্ট লাল হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজে পেস্ট দিলাইমু। আমার ক্যামেরাত হয়তো লাল দেখা যান না, কিন্তু লাল হয়েছে। পেঁয়াজে পেস্ট নাড়াচাড়া করে ব্রাউন কালার করমু। ভিউয়ার্স, পেঁয়াজ রসুন লাল হয়ে আসলে আপনারা মশলা দিলেই বা আমার পেঁয়াজ রসুন লাল হয়ে যাচ্ছে। এখন আমি একটা একটা করে মশলা দিলাইমু। লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পাঁচফোড়ন, জিরা গুঁড়া, আমি সব মশলা দিলাইছি। মশলা দিয়ে আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমার পানি লাগবো, আমি একটু পানি দিব। মশলাটা জাল হওয়া লাগে, যাতে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যায়। পানি দিয়ালে আমি 2-3 মিনিটের লাগে ডাকিয়ে রাখি দিব মশলা। যত সময় পর্যন্ত আমার মশলার তেল উপরে বাসিয়ে না আইছে আমি মাছ দিতাম না। উপরে তেল বাসিয়ে আনলে আমি মাছ দিব। ভিউয়ার্স, দেখতে পারা আমার মশলাটা একবারে পারফেক্ট হয়েছে, উপরে তেল বাসিয়ে আইছে। এখন আমি মাছগুলা দিলাইমু। আর বাইং মাছ একটু লেটই হয়, কারণ বাইং মাছ শক্ত, যেহেতু শক্ত মাছ, লাগে জালও একটু বেশি দেওয়া লাগে। আপনারা একটু বেশি জাল দিয়া বাইং মাছ রান্না। আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে কোনো পানি দিতাম না আপাতত। কিছু পানি বার হইব মাছ থাকি, আর মশলাটাও বালা করে হামাইব গিয়ে মাছের ভিতরে। এখন কোনো পানি দিব না, আমি এক্সট্রা কোনো পানি দিতাম না। মাছের পানি বার হইব আর মশলাও হামাইব গিয়া, তো তরকারি বালা লাগবো খাইতে। এখন আমি ডাকিয়ে রাখি দিব 2-3 মিনিটও লাগিন। ভিউয়ার্স, দেখতে পারা আমি কোনো পানি দিছি না, মাছ তাই কিছু পানি বার হয়েছে। মাছের পানি মাছ কিছু সিদ্ধ হইব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে মাছের পানি আছে, পানিটা শুকাই গেছে কিছুটা। এখন আমি মাছ সিদ্ধ আর লাগিন আমি কিছু পানি দিলাইমু। হালকা একটা নাড়াচাড়া করিয়া আমি 7-8 মিনিটের মতো মাছটা সিদ্ধ করবো। আর আপনারা সব সময় মিডিয়াম আঁচে রান্না করার ট্রাই করবা, কারণ মিডিয়াম আঁচে রানলে তরকারিটা ভালো হয়, মাছ সিদ্ধ হয় সুন্দর। আমার প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এখন আমি জুল দিলাইমু। আমরা সিলেটি ভাষায় একটা শিরা কই, শিরা বা জুল। বাইং মাছটা রাঁধতে আমার 15-20 মিনিটের মতো লাগছে। আর এই মাছটা রাঁধতে একটু লেট হয়, কারণ এই মাছটা শক্ত। আমার মাছটা প্রায় রান্ধা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া চুলার আগুন বন্ধ করে লিমু।
ভিউয়ার্স, দেখতে পারা আমার বাইং মাছ রান্না পুরা হয়ে গেছে। কালার অনেক সুন্দর আসছে, খাইতেও ভালো লাগছে। আপনারা ট্রাই করবা, দেখতে যেলা ভালো লাগে, খাইতেও মজা লাগছে। আর আপনারা একবার হইলেও ট্রাই করবা আর আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।